আসসালামু আলাইকুম। আজকে আমরা আমার সবচেয়ে প্রিয় শহর যেটা হচ্ছিল সিলেট, সেখানে যাচ্ছি। তো সিলেটে আমরা একটা রিসোর্টে স্টে করব, কিছু মানে সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওর সাথে থাকবেন। আর আমরা এখন স্টেশনে আছি, আর 10 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে, আমরা ট্রেনে যাব। এটা চলো। ফান ফ্যাক্ট হচ্ছে আমরা টিকিট কাটছি, বাট যখন টিকিট কাটি তখন একসাথে আমাদের দুজনের সিট ছিল, কিন্তু এখন টিকিট কাটার পর আমরা যখন স্টেশন আসছি, ট্রেনে উঠছি, ট্রেনে ওঠার পর আমাদের দুজনের সিট হয়েছে আলাদা, একটা সিঙ্গেল সিট আর একটা ডাবল সিটের মধ্যে। তো দেখি আমাদের এখানে যে বসবে তার সাথে একটু মানে কম্প্রোমাইজ করে নিতে হবে। এখন সকাল 4:50 মতো বাজে, আর আমরা অলরেডি সিলেট চলে আসছি। আমরা ট্রেনে বসেছিলাম 10-15 মিনিট, প্রায় 4:30 একটু বেশি টাইমে চলে আসছে। খুব অদ্ভুত একটা টাইমে আসছে ট্রেন। তো এখন আমরা দেখি কোথাও গিয়ে একটু ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে চিন্তা করবো কোন দিকে যাওয়া যায়। ইনশাল্লাহ ভোলাগঞ্জ যেতে পারি, আমাদের ফার্স্ট টার্গেট যেটা, দেন রিসোর্টে যাব। চলে আসছি চা রাজধানী সিলেটে। আমার ব্রিজের নাম কি? আচ্ছা, এই ব্রিজের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে, যখন আমরা ব্রিজে উঠবো তখন রিক্সাওয়ালা মামা বলতেছিল যে এখানে একটা ঠেলা ভাড়া আছে। ঠেলা ভাড়াটা হচ্ছে যে পিছন থেকে একজন মানে খেলতে থাকে, এটার জন্য ওনারা কিছু চার্জ করে। তো এই যে চার্জ করে, এই ভাড়াটা হচ্ছিল মামার নিজে মানে বেয়ার করবে আর কি। এটা মিলে টোটাল ভাড়াটা হ্যাঁ উঠাই দিবে একদম পর্যন্ত। ব্রিজটা তো ঢালু, এবং ব্রিজটা অনেক বছর আগে ব্রিটিশ আমলে। কোন সময় বানাইছে এটা? ব্রিটিশ আমলে। এটা কি কাঁপতে থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, ওয়াচ টাওয়ার। আর এই পাশে হচ্ছিল নদীর নাম কি? সুরমা নদী। সুরমা নদী। চলে আসছি আমরা পাঁচভাই রেস্টুরেন্টে। দেখি সকালের এখানে খিচুড়িটা নাকি বেস্ট। আমরা খিচুড়িটা ট্রাই করবো, সাথে অন্য কিছু ট্রাই করতে পারি আরো। গান গাচ্ছ? তো ওদের কাছে হচ্ছে বিফ তেহারি, খিচুড়ি, আর হচ্ছে ওদের নর্মাল পরোটা, চিকেন টিকেন এগুলো অ্যাভেলেবল। খিচুড়ি বিফটা এখনো হয় নাই, চিকেন খিচুড়ি। আমরা খিচুড়ি অর্ডার দিচ্ছি। না স্পেশাল খারাপ না, মানে ভালো। খারাপ না ভাই, ভালোই তো। খারাপ না আবার কি, এরকম স্পেশাল কিছু না, অনেক মজা। আমার কাছে একটু লবণ একটু বেশি না? একটু সল্টি। এটা কেমন? কোনটা মজা, এটা নাকি এটা? কোনটা? মানে খেয়ে দেখো, এটা একটু ডিফারেন্ট। মানে আমরা যে তেহারিটা খাই আমাদের ঢাকাতে, ওরকম না। এখান থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমরা বাসে যাব। এখান থেকে আম্বরখানা পয়েন্ট থেকে দোতলা বাসে যাওয়া যায়, বাট বাস ছাড়বে 8টার পর থেকে। তো যেহেতু 8টার পর থেকে আমরা টাইমটা নষ্ট করতে যাচ্ছি না, কারণ আমাদের আবার রিসোর্টে চেক ইন করতে হবে। তো এই জন্য আমরা একটা লোকাল সিএনজি নিয়ে নিছি সারাদিনের জন্য, যে ওরা আমাকে সিএনজি থেকে একদম ভোলাগঞ্জ নিয়ে সেখান থেকে আবার আমাকে রিসোর্টে চেক ইন টাইমের আগে নামাই দেবে।
মোটামুটি হাফ বেলা বলা যায়। হাফ বেলার জন্য ভাড়া ঠিক করছে 1200 টাকা। আপনাদের এরকমই ভাড়াটা ঠিক করে নিতে হবে, অথবা 2000 টাকা 1800 টাকা এরকম একটা ভাড়া চাবে, আপনারা ঠিক করে দেবেন 1200 টাকার মধ্যে। অসাধারণ অসাধারণ। আমরা ওই পাহাড়গুলোর কাছে যাবো, এই রোড দিয়ে ওই বরাবর যাবো। ক্যামেরাতে না এটা আসে না। খালি চোখে যতটা সুন্দর দিল্লি তো অনেক সুন্দর। এখানে রেস চলতেছে দুইটা বোটের মধ্যে। মানুষ বেশি কিন্তু ওরাই আগে চলে যাচ্ছে। এখনো কি কোনো দোকানপাট কিচ্ছু খোলে নাই। এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন এখানে যে একটা মনে হচ্ছে এটা একটা হোটেল টোটেল কিছু একটা হবে। আমাদেরকে জাস্ট এখানে নামাই দিছে, এখন ওরা চলে যাবে। তো আমাদের মানে ডেডলাইন হচ্ছে টাইমের 11টা। সো আমরা 11টার সময় আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে রিসোর্টে যাব, যেহেতু আমাদের রিসোর্টে চেক ইন টাইম হচ্ছে 1টায়। সো এটা পারফেক্ট টাইম বলা যায়। আরেকটা বিষয় হচ্ছিল যে জিনিসটা বলছিলাম তখন, যে এখানে যদি মানুষ কম থাকে, দ্যাট মিনস হচ্ছিল বিলো 8 থাকে, তখন বেটার ডিসিশন হবে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হওয়া। দ্যাট মিনস হচ্ছিল আপনার যদি 2 জন হন বা 4 জন হন, তখন ট্রাই করবেন এসে কোনো একটা মানে গ্রুপ খোঁজা। কাউকে না কাউকে পাবেনই, কারণ আপনারা যখন 4 জন থাকবেন, আবার বাকি যে 4 জন থাকবে তারাও কাউকে না কাউকে খুঁজতে থাকবে। সো আমরা 2 জন নেমেই ফার্স্টে একটা গ্রুপ পেয়ে গেছি, অনেক বড় একটা গ্রুপ। ওরা 10 জন ছিল, ওরা আরো 6 জন খুঁজতেছিল, তার মানে ওরা 12 জন ছিল। আচ্ছা, ওরা 12 জন ছিল, 4 জন খুঁজতেছিল, আর আমরা 2 জন তাদের সাথে অ্যাড হয়ে যাই। ওরা 2টা বোট নেয়। সো আমাদের মানে আলটিমেটলি আমাদের যে কস্টিংটা অনেক কমে যায়। আমাদের 800 টাকা লাগতো, সেখানে আমাদের মাত্র 300-400 টাকা লাগবে। যাই হোক, 400 টাকা লাগলো, সেটাও আমাদের জন্য ওয়ার্থ ইট। জায়গাটা অনেক সুন্দর। সকাল সকাল আসছি, যে কারণে আমাদের গরম লাগতেছে না। অনেক রোদ আছে, বাট তাও গরম লাগতেছে না, অনেক বাতাস এখানে। এবং খালি চোখে দেখলে জায়গাটা অসাধারণ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দেখেন, এক্সস্টেড লাগতেছে আমাকে। বাট কিছু করার নাই, পাহাড়গুলো সব ইন্ডিয়াতে, এগুলো একটাও আমাদের সম্পদ বা সম্পত্তি না। আমরা জাস্ট এখান থেকে ছবি তোলা ছাড়া আমাদের কোনো কাজ নাই। পিছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড় রেখে আমরা জাস্ট ছবি তুলব, এইটাই আমাদের কাজ। চেক ইন দেওয়া। ও, চকলেট আছে। চকলেটগুলো একটু দেখে কিনতে হবে। বলে সব ইন্ডিয়ান, কিন্তু সব ইন্ডিয়ান না। চকলেট আমার পার্ক কত করে এগুলা? 250। তুমি কি ভয় পাচ্ছ এখানে? হ্যাঁ, ভয় পাচ্ছি না। তাহলে একটু রিস্কি, রাইট? হ্যাঁ, ছিল অনেক সমস্যা একটা। দেখে আসছি এখানে লকার গুলা অ্যাভেলেবেল। আপনারা চাইলে ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, এবং যতটুকু জানি সবগুলো সেফ। আমাদের ব্যাগ ট্যাগ যা ছিল, অনেক কিছুই ছিল, এগুলো সব রেখে আসছি লকারে।
এটা হলো মেইন পয়েন্ট। পানি আজকে মানে এখন অনেক কম, শীতকালে পানি অনেক কম থাকে, এটি স্বাভাবিক। আস্তে আস্তে শীত আসতেছে, পানিও কমতেছে, আরও কমে যাবে। এখন অনেক কম, আমরা যখন লাস্ট আসছিলাম অনেক পানি ছিল, পানি অনেক ঠান্ডা। সকালবেলা যখন ট্রেন থেকে নামলাম তখন মনে হচ্ছিল যে আমরা এত মানে আর্লি কেন আসছি। আর্লি আসার কারণে মনে হচ্ছিল যে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে, আমরা আবার এখানে আসবো, অনেকক্ষণ টাইম স্পেন্ড করব। এখন মনে হচ্ছে ওইটা পারফেক্ট টাইম ছিল। কেন পারফেক্ট টাইম ছিল? এখন বাজে 9:30, এত রোদ এখানে, মানে আমরা আধা ঘন্টা স্টে করতে পারবো না। মানুষ এখনো আসতেছে, কিন্তু যারা আসবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মনে হবে যে একদম মানে উইক হয়ে যেতেছে। প্রচুর গরম, প্রচুর রোদ। তো আমি বলবো যে সকালবেলা যত সকালে আসা যায়, কারণ এখানে বোটগুলো একদম ভোরবেলা থেকে পাওয়া যায়, তো যত সকালে আসা যায় তত বেশি টাইম স্পেন্ড করা যায়। যদি আপনারা 6টায় রওনা দিয়ে 7টায় এখানে আসতে পারেন, 7টা থেকে 9টা 9:30 ইনাফ টাইম। আর তখন বাতাস থাকে, ঠান্ডা থাকে। এখন খুব বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা, মানে আমরা পুরো এক্সস্টেড হয়ে গেছি। 11টা পর্যন্ত এখানে স্টে করার একটা প্ল্যান ছিল ছোটোখাটো, কিন্তু এখন আমরা মানে 9:30 বাজে এখনই ব্যাক করতেছি। ব্যাক করে দেখি সিলেটে কোথাও বসতে পারি, কফি টফি খেয়ে হয়তো বা মানে আমরা রিসোর্টের দিকে যাব। আর রিসোর্টে এখন আমরা ফোন দিইনি, ফোন দিয়ে একটু চেক করতে হবে যে ওইখানে আমরা লাঞ্চ করতে পারবো কিনা, মানে লাঞ্চ আগে অর্ডার দিতে হবে কিনা, আর আমরা ওইখানে গিয়ে অর্ডার দিয়ে খেতে পারবো কিনা। কারণ অনেক রিসোর্টে দেখা যায় যে আগে থেকে অর্ডার দিতে হয়। ऐसे ये गुनगुनाता रहूं तेरे लिए मैं चाहूं कि मुझ तक रहे